দিকটায় কিন্তু পুজো হয়, আমি দেখিয়ে দিচ্ছি হালকা করে। এখানে সব স্ট্যান্ড ফ্যানগুলো বসছে। এই হচ্ছে কিন্তু রত্নবিদ্যার, এখানে সব মোমবাতি উপরে জ্বালাচ্ছে। পুরো মন্দির চত্বর পুরো কিন্তু ঘিরিয়ে দিয়েছে। আর আজকে যেহেতু প্রথম দিনে কীরকম কী প্রস্তুতি এসে দেখা যাবে, মানে এটা হচ্ছে পুরো এতটা ভিড় হয়েছে, মন্দির বন্ধ করে দিতে হচ্ছে। আজকে হচ্ছে এইখানেও কিন্তু পুজো হবে, পুরো এই জায়গাটা পুজো হবে। উপরে কিন্তু ফ্যান দিয়ে পুরো সেট আপ করে দিয়েছে পুরো জায়গা। বৃষ্টির মধ্যেও কিন্তু সবাই ছাতা নিয়ে, কেউ ছাতা ছাড়া, সবাই কিন্তু এখানে ধূপ মোমবাতি চালাচ্ছে। দেখো, আজ হচ্ছে 28শে জুন, শনিবার, 2025 সাল। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বিপত্তারিণী চণ্ডীবাড়ি বা বিপত্তারিণী বাড়ি যাবার একদম রাস্তাটার একদম সামনে। আর আমি যদি ল্যান্ডমার্ক হিসেবে বলছি, এখানে কিন্তু আছে অন্নপূর্ণা সুইটস। আর আজকে হচ্ছে ব্রতর একদম প্রথম দিন। এখান থেকে কিন্তু সব দোকানপত্র বসে গেছে, মানে ফল টলের দোকান। তো চলো, প্রথম দিনে কি অবস্থা সেটা আমি তোমাদেরকে আজকে পুরো ভিডিওতে দেখাবো। দেখো, কিছুদিন আগে আমি যখন এসেছিলাম বলেছিলাম এদিকে সব দোকানপত্র বসবে, এদিকে কিন্তু আস্তে আস্তে নিরামিষ সব দোকান বসতে শুরু করে দিয়েছে। আর সন্ধে হয়ে এসছে। আর আজকে একটু মেঘলাও বেশ করেছে, ভালো বৃষ্টি হচ্ছিল। আর আমি যেটা বলছিলাম না, যে মন্দির চত্বর কিন্তু পুরো ঘিরে দেওয়া হয়, মানে এইখানে তো বাঁশ আছে, এখনও ঘিরেনি। সামনের দিকে কিন্তু পুরো ঘিরে দিয়েছে। আমি যদি আরও ভেতরে যাই দেখাচ্ছি, এখানে কিন্তু সব রকমের খেলা ফেলাও চলে এসছে। এই যে এইখান থেকে কিন্তু মন্দির চত্বর পুরো ঘেরা। আমি যদি মন্দিরটা ঘুরে দেখাই, পুরো কিন্তু ঘেরা মন্দির আছে। দেখা যাক আজকে সাইকেল রাখতে পারি কিনা। এই যে এইখান থেকে কিন্তু পুরো ঘিরে দিয়েছে। আমি ভেতরে প্রবেশ করে দেখাচ্ছি। এই হচ্ছে কিন্তু পুরো মন্দির চত্বর পুরো কিন্তু ঘিরিয়ে দিয়েছে। আর আজকে যেহেতু প্রথম দিনে কীরকম কী প্রস্তুতি এসে দেখা যাবে, মানে এটা হচ্ছে পুরো এন্ট্রান্স। আর যেদিনকার মানে 1 জুলাই সেদিন কিন্তু এখানে এরকম কোনো এন্ট্রেন্সের গল্প নেই। এদিকটা পুরো ঘিরে দেবে, টিন দিয়ে ঘিরবে। আজকে নর্মালি এখানে বাঁশ ঘেরা আছে, পরের দিন কিন্তু পুরো টিন দিয়ে ঘিরে দেবে। নর্মাল দিন কিন্তু এইখানে সব তোমার সাইকেল বাইক রাখা হয়, কিন্তু এখন সব এখানে যেহেতু কী বলবো, এগুলো ইলেকট্রিকের জিনিসপত্র আছে। আর এই দিকটা দেখাচ্ছি, পুরো চত্বর কিন্তু ঘিরে দিয়েছে, মানে এই দিকটায় কিন্তু পুজো হয়, আমি দেখিয়ে দিচ্ছি হালকা করে। এখানে সব স্ট্যান্ড ফ্যানগুলো বসছে, এই যে এই জিনিসগুলো। এইখানেও কিন্তু পুজো হবে, পুরো এই জায়গাটা পুজো হবে। উপরে কিন্তু ফ্যান দিয়ে পুরো সেট আপ করে দিয়েছে, পুরো জায়গা সেট আপ হয়ে গেছে। আর জুতো রাখা তো ওইদিকে আছে, ওদিকটা যাচ্ছি, জুতো রেখে দিয়ে ভেতরে প্রবেশ করছি। আমি বাইরেটা হালকা করে দেখিয়ে দিচ্ছি, কারণ দেখো এটা তো প্রস্তুতি ভিডিও হচ্ছে। এটা মানে কীরকম কী আছে আজকে একদম প্রথম দিন। এখানে মানে চরণমিত্র দিচ্ছে, টিপ পড়াচ্ছে, এই দিকটা আছে। এই হচ্ছে চারিদিক। তো জুতো রাখা যাক, ভেতরে যাওয়া যাক। যদি এই অ্যাঙ্গেলটা দিয়ে দেখাই না, পুরো কিন্তু এইরকম লাগছে, মানে বাইরের দিক থেকে কিন্তু এরকম লাগবে। এদিকটা তো বললাম যেটা পুজো হবে। তো এই হচ্ছে কিন্তু এন্ট্রেন্স, মানে আজকের দিনেও কিন্তু এটা দিয়ে এন্ট্রেন্স আছে। আমি এদিক দিয়ে যাচ্ছি। এখানে তো নর্মাল দিনের মতন তোমরা এখান থেকে মিষ্টি, ফুল, ফল সব কিনতে পারবে। এরা এখনও আছে এখানে, বিশাল ভিড় আছে আজকে। মানে যেহেতু একদম প্রথম দিন, ব্রত উৎসবের একদম প্রথম দিন, সেখানে কিন্তু বিশাল ভিড় আছে। আর এখানে কিন্তু হবে একেবারে জুলাই, মানে 1 জুলাইতে কিন্তু এখানে পুজোটা হবে। আর আগের দিন আমি এখান দিয়েই ঢুকেছিলাম, এখান থেকেই ঢুকবো। এখানে সব কিনতে পাওয়া যায়, সব কিন্তু আছে এখানে। মালা ফালা সব আছে, শাড়ি ফাড়ি সব আছে। তো চলো একদম মন্দিরের সামনে যাওয়া যায়। আর এখানে আরেকবার বলে দিচ্ছি, এখানে কিন্তু সকাল 6টা থেকে পুজো হয়, বেলা 11টা পর্যন্ত। বিকেলে 2টা থেকে 5:30 পর্যন্ত কিন্তু পুজো হয়ে থাকে। আর এই হচ্ছে মন্দিরে ঢোকার পথ। মন্দির চত্বর কিন্তু পুরো এরকম আছে, প্রস্তুতি জোর কদমে চলছে। এখানে প্রবেশ করা যাবে না, আমাকে ওই দিক দিয়ে যেতে হবে, যেহেতু এখন আরতি হচ্ছে। চন্ডীর জয়, আবায় দায়নি চন্ডীর জয়।
কাউকে কোনো কর্মীকে কোনো রকম কোনো কিছু অনুরোধ, পিছনে যারা ভক্তরা আছেন মায়ের ভক্তরা তারা সামনে। এতটা ভিড় হয়েছে, মন্দির বন্ধ করে দিতে হচ্ছে। আজকে হচ্ছে ব্রতর প্রথম দিন। এটা হচ্ছে কিন্তু একদম এক্সিট পয়েন্ট, আর এখান থেকে আজকের দিনেও কত লোক আছে। এই দিকটা কিন্তু পুরো ঘিরে দিয়েছে। আমি লাস্ট যেদিন এসেছিলাম সেদিন কিন্তু এখানে প্রস্তুতি চলছিল, আজকে এসেছি এখানে প্রচুর ঘিরে দিয়েছে। আজকে হচ্ছে 28 তারিখ শনিবার, আজকেও কিন্তু প্রচুর ভিড় আছে। যেহেতু অন্যদিকে রেখেছিল তো মানে গাড়িগুলো ওখানে রাখা যাবে না, এখানে রেখেছে। আর আমি আগের দিন বলছিলাম না এখানে কি একটা প্রজেক্টর লাগাবে, সেই কিন্তু প্রজেক্টরের প্রস্তুতি এখানে হয়ে গেছে। এখানে কিন্তু ব্রত কথা শোনানো হবে। আর এই হচ্ছে কিন্তু পুরো জায়গাটা, মানে শেষ মুহূর্তে তো আর বলা যাবে না, কারণ আজ থেকেই শুরু হয়ে গেছে ব্রত উৎসব। তো আজ থেকেই কিন্তু ভিড় জমজমাট হয়ে গেছে। 1 তারিখ কিন্তু মনে হয় না আমি এতটা স্মুথলি দেখাতে পারবো, কারণ 1 তারিখে এখানে প্রচুর ভিড় হবে। আর মন্দির তো দেখালাম, আর এটা হচ্ছে কিন্তু মন্দির, আর মন্দির তো দেখালাম। এটা হচ্ছে কি বলবো তোমার, জাস্ট মন্দিরের একটা অংশ। আর সামনে কিন্তু যেটা টিপ দিচ্ছে, চরণবিন্দু দিচ্ছে, আমি সেটা দেখাচ্ছি। মানে আমি জানি না আমার গলা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, এখানে প্রচুর লোক না। এইখান থেকে আজকে প্রসাদ দিচ্ছে, প্রসাদ মূলত ভেতরে দেয়, আজকে প্রসাদ কিন্তু এইখান থেকে দিচ্ছে। এটা হচ্ছে রত্নবেদী, মানে এখানে কিন্তু তোমরা ধূপ মোমবাতি জ্বালাতে পারবে। আর এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেও কিন্তু সবাই ছাতা নিয়ে, কেউ ছাতা ছাড়া সবাই কিন্তু এখানে ধূপ মোমবাতি চালাচ্ছে। মানে প্রচুর ভিড়। মানে ধূপের যা গন্ধ, এটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এটা আসলে একমাত্র বোঝা যাবে। এখানে জাস্ট ধোঁয়াটা দেখো, বিশাল ধোঁয়া। এই হচ্ছে কিন্তু রত্নবেদী, আর এখানে সব মোমবাতি উপরে জ্বালাচ্ছে। আর আমার হাতেও ছাতা আছে। তো এই হচ্ছে কিন্তু একদম, মানে আজকে হচ্ছে যেহেতু 28শে জুন বিপত্তারিণী প্রথম দিন, এটা হচ্ছে পুরো মন্দির চত্বর এবং মন্দিরের অবস্থা।